হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ইমান এবং স্বাস্থ্যে সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। গাইস, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা একেবারেই আমাদের মা চাচিরা আগে গ্রামে রান্না করতেন, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো গাইস, আমি দিয়ে দিলাম ডেকচিতে তেল। এখন আমি দিয়ে দিব একটু হলুদ, আদা এবং রসুন বাটা একসাথে। একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি তাই একটু 3 টেবিল চামচ পরিমাণ একেবারে দিয়ে দিব। 3 টেবিল চামচ, যেমন প্রত্যেকটা 1 টেবিল চামচ দিতাম, এখন সবটা একসাথে আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা একেবারেই সাদামাটা রান্না, বাট খুবই টেস্টি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন রান্নাটা কেমন হয়। আমি পেঁয়াজটা একটু হালকা কষে আসলে এখানে দিয়ে দেব একটু হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচ, মরিচ। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ। লবণটা একটু বেশি দেই, হালকা একটু বেশি দিলাম। তারপরে এখানে দিয়ে দিব 4টে চিড়ে কাঁচা মরিচ, চিড়ে দিলাম। একটু মরিচের গোড়ার অংশটা একটু চিড়ে দিলেই হবে। দিয়ে মরিচটা আমি এখানে দিয়ে দিব। মরিচটা একটু সিদ্ধ ভাজা ভাজা হওয়ার জন্য। তারপর অ্যাড করে দিব হালকা একটু পানি। পানিটা দিলে আপনার কি হয়, যে তেলটা আছে, তেলটা গায়ে লেগে যায় না দেখছির, আবার মশলাটাও মাখা মাখা হয়। দিয়ে দিলাম গাইস, দেখেন। এরপরে আমি আর একটু পানি অ্যাড করব। গাইস, তেলটা একটু উতলে আসছে। আমি এখন দেখেন এই যে ম্যাগি যে সবজির মশলাটা, এটা আমি দিব। এটা পুরো 1 প্যাকেটই দিয়ে দিব এখানে। পুরো 1 প্যাকেটই আমি দিয়ে দিলাম। এটা সবজির ফ্লেভারটা ভালো করার জন্য দেওয়া হয়। এখানে আমি যেই জিনিসটা দিব সেটার জন্য আমি এই মশলাটা অ্যাড করলাম, অ্যাড করে নিয়েছি। এখন আপনারা দেখেন আমি কি দিচ্ছি এখানে। গাইস, এটা হচ্ছে মিষ্টি আলু। দেখেন, এটা হচ্ছে মিষ্টি আলু। এটা আমার ছাদ বাগানে হয়েছে। আমি টবে লাগিয়েছিলাম, ওখানে হয়েছে। এখন আজকে এটা দিয়ে একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এই মিষ্টি আলুটা এখানে দিয়ে দিব। মিষ্টি আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এটা বেশিটা সময় লাগবে না। খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি আলুটা দিয়ে একটু মিশিয়ে দিলাম। দেখেন, এখন এটা কষবে। গাছ, আমি একটু হালকা ঢাকা দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। একটু কম, আজকে শুক্রবার। মুস্কান, তাড়াতাড়ি বের হও, ঠান্ডা লাগবে, নাক বন্ধ হয়ে যাবে। দাঁড়াও, পরে
গাইস এখন আমি এখানে দিয়ে দিব রুই মাছ। এই যে ভাজা, অফ ক্যামেরায় আমি মাছগুলো ভেজে নিয়েছি। এই যে ভাজা রুই মাছটা দিয়ে দেব। এই গ্যাস আপনারা বাসায় করে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্ট লাগে, ফ্লেভারটাও অন্যরকম আসে, খেতেও টেস্ট লাগে। আমি শুনেছিলাম আমার দাদু যখন বেঁচে ছিল, আমার দাদু বলতো তখন যে মানে এই আলুটা খুবই এভাবে রান্না করলে খুবই মজা লাগে। গ্যাস এখানে আরেকটা কথা, এটা কিন্তু আনসিজনের আলু, এখন কিন্তু আলুর সিজন না। আমার গাছগুলোতে আমি দেখলাম, আমি তো দেখি আলু হয়েছে কিনা, দেখলাম বেশ কিছু আলু হয়েছে। আলুটা এনে দেখলাম যে এতটা মিষ্টি না, মানে হালকা স্লাইট, মানে আলুর ভাবটা আছে বাট মিষ্টিটা কম, যাতে করে এই তরকারিটা রান্না করা যায়। পরে আমি ভাবলাম যে দেখি আমার দাদুর সেই রেসিপিটা মানে তৈরি করা যায় কিনা, আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা। দেখলাম যে না হয়। এবার আমি কালকে একটু ট্রাই করেছি, বেশ ভালো লেগেছে, তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় করে খাবেন সবাই, এবং একটু ট্রাই করে দেখবেন এই আনকমন রেসিপিটা কেমন হয়। সবাই তো মিষ্টি আলু দিয়ে কালোজাম বানিয়েছেন, বড়া বানিয়েছেন এবং বিভিন্ন স্বাদের পিঠা করে খেয়েছেন, বাট আমার মনে হয় সবজিটা খুব কমই খেয়েছেন, তাই সবাই একটু এই সবজিটা খেয়ে দেখবেন। এটা স্বাস্থ্যের জন্য ভালো, পেট নরম রাখে, খুবই হেল্পফুল, তাই এভাবে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এই যে দেখেন গাইস, সবজির কালারটা সেই রকম হয়েছে, এই দেখেন দেখতে কত সুন্দর লাগছে। এই যে এই আলুটা দেখেন, আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে, তাই আপনারা ঝোলটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন মানে ঝোলে এবং সবজিতে প্রায় সমান সমান থাকে। আমরা যেই গুঁড়া কচু, যেটা গাটি কচুটা রান্না করি ঠিক ওইভাবে। এই আরেকটা জিনিস, যে আমি যে ম্যাগি মশলাটা, ওটা তো রেডি, এটা আপনি বাসায়ও করতে পারেন। আমার বাসায় করা ছিল না, তাই আমি দিয়ে দিলাম। এই মশলাটা দিলে সবজির ফ্লেভারটা এবং স্বাদটা আরেকটু ভালো হয়, একটু না অনেকটাই ভালো হয়। তো গাইস এই দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এই যে সবাই দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই রাখলাম। আরেকটা কথা গাইস, আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য আমার মেসেজটা, দেশের অবস্থা খুবই খারাপ, সবাই খুব খারাপ পরিস্থিতিতে আছে। প্রায় 6টা জেলার বিভিন্ন এলাকাগুলো ডুবে গিয়েছে, ঘর বাড়ি এবং তাদের জানমালের নিরাপত্তা একেবারে অনিশ্চিত হয়ে গেছে। যে যেভাবে পারেন, যদি আপনার মানে অ্যাবিলিটির মধ্যে থাকে, আপনি তাদেরকে সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন। মানুষ মানুষের জন্য, ভূপেন হাজারির সেই গানটা মনের, যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো আমরা সবাই সেই কথাটা মনে রেখে অসহায় ভাই বোন এবং মা বাবা দাদা দিদি যারাই আছে তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে যে যতটুকু পারি, যার সামর্থ্য যেরকম হেল্প করব। এবং কারো যদি মানে কোনো রকমের সহযোগিতা পেয়ে দিলে তারা বেঁচে যায়, তাদের একটু হেল্প হয়, আমরা সেই সহযোগিতাটাই করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেশের জন্য দোয়া করবেন, মানুষের জন্য দোয়া করবেন, এবং আমাদের দেশের যে সম্পদ, জানমাল নিরাপত্তা, আল্লাহ যেন সবাই সব কিছু হেফাজত করে, অতি শীঘ্রই যেন এই মুশকিল থেকে আমাদেরকে আসান করে। আশা করি আপনারা সেই দোয়াটাই করবেন। তো গাইস সবাই ভালো থাকবেন, ইমান এবং স্বাস্থ্যে সবাই ভালো থাকবেন। তো এই বলে আজকে আমার এই রান্নার পর্বটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।